আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি নিজে এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই ধরনের একটি অসাধারণ পোস্টার ডিজাইন তৈরি করবেন। কিভাবে এই ডিজাইনটি করবেন সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ তানভীর হোসেন। আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ফ্রি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। যে পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, যেটি ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া থাকবে। আপনি যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে দেওয়া পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পবিত্র মাহে রমজানের প্রজেক্ট ফাইলটিকে ওপেন করতে হলে আমাদেরকে চলে যেতে হবে পিক্সেলল্যাব অ্যাপসে। তো যাদের ফোনে পিক্সেলল্যাব অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে যাবেন পিক্সেলল্যাব অ্যাপসে। পিক্সেলল্যাব অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন কর্নারে 3 ডট আইকন রয়েছে, একটার উপর ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি, এটাতে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এখানে ছোট্ট করে লেখা দেখতে পাবেন ইংলিশে ডট পিএলপি, এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার ডট পিএলপি। এই মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার ডট পিএলপি এই ফাইলটার উপর ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নেবেন। তারপর আবার ওকেতে ক্লিক করবেন, ব্যাগে চলে যাবেন। তো দেখুন এখানে ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা আপনাদের ছবি এবং নাম বসিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমাদের ডিজাইনগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও এবং পোস্টার ডিজাইন করতে অনেক উৎসাহিত করে। তো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা পরিবর্তন করে এখানে আপনাদের ছবি এনে এখানে বসিয়ে দিবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে, আমার নামটা চেঞ্জ করে আপনাদের নাম বসিয়ে দিবেন। আর এখানে দেওয়া আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। তো এখান থেকে আমাদের এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর চেঞ্জ করে আপনার যদি কোনো পদবি থেকে থাকে তাহলে আপনি পদবি দিয়ে দিবেন। তো এখান থেকে আমার ছবিটা চেঞ্জ করে আপনার ছবি বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি এনে এখানে বসিয়ে দিবেন। তো যারা জানেন না কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিয়ে এটাকে সাইজ মতো এখানে বসিয়ে দিব। সাইজ মতো বসিয়ে দেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব, তারপরে এটাকে ধরে শক্ত করে ধরে এটাকে নিচে নিয়ে আসব। আমার আগের যে পুরাতন ছবিটা রয়েছে এটা নিচে নিয়ে বসিয়ে দিব। এখানটাতে বসিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করা হয়ে গেলে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে এখানটাতে চলে আসবো। তো দেখুন এখানে আমার ছবিটা বসানো হয়ে গেছে। এখন আমার নামটা চেঞ্জ করে দিব। নাম চেঞ্জ করার জন্য আপনারা এই আমার নামটার উপর একবার ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন, তারপর আবার এডিট অপশনে ক্লিক করে আমার নামটা এখান থেকে রিমুভ করে দিয়ে আপনার একটা নাম বসিয়ে দিতে পারেন। তো নাম লিখে হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আপনার যদি কোনো পদবি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে পদবি ব্যবহার করে নেবেন। আর যদি কোনো পদবি না থাকে তাহলে আপনারা এটাকে ডিলিট করে দিবেন। আর যদি পদবি থাকে তাহলে আপনার পদবি দিয়ে দিবেন। হয়ে গেলে আবার ওকেতে ক্লিক করবেন, তারপর আবার রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে এই অপশনটাতে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন।
তো আপনারা এটা যদি এমনিতেই ব্যবহার করতে চান আপনার নিজস্বের জন্য, তাহলে এই পোস্টারটি ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডিফল্ট থেকে আপনারা আলটা সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।